প্রিয় দর্শক, আপনি হয়তো ফেসবুকে মেসেঞ্জার ব্যবহার করতেছেন, কারোর সঙ্গে চ্যাটিং করতে ভালোবাসেন, কিন্তু আপনার যে মেসেঞ্জারটা রয়েছে সেই মেসেঞ্জারটা কেউ যদি হ্যাক করে অন্যান্য মানুষদের সঙ্গে চ্যাটিং করে, আপনি কিন্তু সেটা বুঝতেই পারেন না। সো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনার যে মেসেঞ্জারটা রয়েছে সেই মেসেঞ্জারটা কয়টা ডিভাইসের ভিতরে লগ ইন করা রয়েছে, কয়টা মোবাইলের ভিতরে আপনার সেই মেসেঞ্জারটা লগ ইন করা রয়েছে, কে কে ব্যবহার করতেছে, সম্পূর্ণ ডিটেলস দেখাবো আজকের এই ভিডিওতে। তাই বলবো ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, চলুন আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজেই আমি দেখিয়ে দিতেছি কয়টা মোবাইলে আপনার মেসেঞ্জারটা লগ ইন করা রয়েছে। আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা কেউ ব্যবহার করতেছে কিনা, আপনার অজান্তে কেউ চুরি করে ব্যবহার করতেছে কিনা সেটি চেক করানোর জন্য আপনি সরাসরি ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে থ্রি লাইন অপশনটা দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনে একবার ট্যাপ করবেন। থ্রি লাইনে ট্যাপ করার পর এখান থেকে আপনি যে সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে একবার ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পর স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনি একটি অপশন দেখতে পারবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন এখানে পেয়ে যাবেন। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি দেখতে পাচ্ছেন, যা শুধুমাত্র এটাতে একবার ট্যাপ করবেন। তো এইটাতে ট্যাপ করার পর স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে আপনি আবারও একটি অপশন পেয়ে যাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আবারও আপনি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একবার ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়ার ইউর লগ ইন নামে একটি অপশন রয়েছে, আপনি এই অপশনটার ভিতরে যা শুধুমাত্র একবার ট্যাপ করবেন। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলটা এখানে রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যে ফেসবুক মেসেঞ্জারটি কোন কোন ডিভাইসে ব্যবহার করা হচ্ছে। তো এখান থেকে আপনি এই যে অ্যারো বাটন একটা দেখতে পাচ্ছেন, তো এই অ্যারো বাটনে একবার ট্যাপ করবেন। তো অ্যারো বাটনে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপ্পো A5 2020 একটি মোবাইল ফোনে কিন্তু এই মেসেঞ্জারটি ব্যবহার করা হচ্ছে। অলরেডি আপনি নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিভাইস কিন্তু এখানে রয়েছে। তো যে যে ডিভাইসগুলিতে কিন্তু এটা লগ ইন করা হয়েছিল, একটা কম্পিউটারে লগ ইন করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে এখান থেকে আমার একটা মোবাইল ফোনে চলতেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ওপ্পো A5 2020। তো আপনার সেই মেসেঞ্জারটা যদি অন্যান্য ডিভাইসে চালিয়ে থাকে কেউ, সেখানে কিন্তু এখানে সেই মোবাইলগুলো এখানে শো করবে। আপনি চাইলে সেই মোবাইলগুলো এখান থেকে আপনি সেই ডিভাইসগুলো থেকে আপনার যে মেসেঞ্জারটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। তো লগ আউট করানোর জন্য এখান থেকে আপনি এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, যা শুধুমাত্র এটার উপরে আপনি একবার ট্যাপ করবেন। তো এইটার উপরে ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটা অপশন চলে এসেছে, যা শুধুমাত্র এই লগ আউটে ট্যাপ করার পর সেই মোবাইল থেকে কিন্তু আপনার সেই মেসেঞ্জারটি সেখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এইভাবে করে চাইলে আপনার মেসেঞ্জারটি কে কে ব্যবহার করতেছে, আপনার মেসেঞ্জারটি কেউ হ্যাক করেছে কিনা সেটাও আপনি এখানে চেক করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই বাদল ভাই পেজটি ফলো দিয়ে রাখবেন, কেননা এই পেজে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।